ওকে গাইস, আরও একটা স্পিন অ্যান্ড ও ভাই সাব 3 নাম্বার টোকেনটা দিয়ে দিয়েছে। ওকে গাইস, ওকে আর একটা স্পিন অ্যান্ড ও মাই গড গাইস 4 নাম্বার টোকেনটাও দিয়ে দিয়েছে। লাইক সিরিয়াসলি ও ভাই সাব 5 নাম্বার টোকেনও পেয়ে গেছি। उससे मेरा क्या फायदा। ভাই ফায়দা তো অবশ্যই আছে, ফুল ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা যে কত ডায়মন্ডের মাঝখানে ইভো বান্ডেলটা বের করতে পারবা, অথবা তোমার কোনো ফ্রেন্ড অথবা কেউ যদি বের করে তাকে তুমি নিজে বলতে পারবা যে এত ডায়মন্ডের মাঝখানে বান্ডেল বের হবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। আর ইভেন্টের টোকেনটার ইভেন্ট হলো কিন্তু একদম ডিফারেন্ট ভাবে আসে। সো আশা করি তোমরা বুঝতে পারছো এই ইভেন্টটা কিন্তু নর্মাল টোকেনটার ইভেন্টের মতো না। সো না বুঝে কেউ স্পিন করে না, বেশি পাকনামি করলে কিন্তু তোমরা ডায়মন্ড তো লস যাবে সাথে বান্ডেলও পাবা না। হেই গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গাইস আমি অনেকটাই অসুস্থ, ঠিকভাবে কথাই বলতে পারতেছি না, এরপরও চলে আসছি ভিডিও বানাইতে। যারা গাইস ফুল ভিডিওটা দেখবা তারা গাইস বুঝতে পারবা কত ডায়মন্ডের মাঝখানে তোমরা এই ইভো বান্ডেলটা বের করতে পারবা। ওকে গাইস, আমি আর বেশি দেরি করবো না, এখন আমি স্পেন শুরু করবো। গাইস এখন আমি চলে আসলাম ইভেন্ট সেকশনে। আর আমি তোমাদের একটা কথাই বলবো ভাই, তোমরা যারা যারা এই ইভেন্টে স্পিন করতে চাও, শুধু একটা কথাই থাকবে তোমাদের জন্য ভাই, আগে সম্পূর্ণ ভিডিওটি দেখো। শুধু আমার নয়, তোমরা চাইলে অন্য কারোর ভিডিও দেখতে পারো, আমারটাই দেখতে হবে এমন কিছু না। দেখে দেন তোমরা ধারণা নাও, কারণ ভাই এটা টোকেন টাওয়ার ইভেন্ট, বুঝতেই তো পারতেছো কত ডেঞ্জারাস লেভেলের একটা ইভেন্ট। যদি গাইস এমন হয় যে তোমরা অল্প ডায়মন্ড খরচ করলা বাট বান্ডেলটা বের করতে পারলা না, তারপর কিন্তু ডায়মন্ডগুলোই তোমাদের লস হবে। সো আগে প্রপার একটা ধারণা নাও, তারপরেই তোমরা স্পিন করো। আর তোমরা যদি অল্প দামে ডায়মন্ড টপ আপ করতে চাও, তাহলে গুগলে গিয়ে এখানে বেস্ট অফ লিখে সার্চ দাও। এখানে তোমরা নরমালি কম দামে ডায়মন্ড পেয়ে যাবা এবং সবচেয়ে ভালো সার্ভিসও পাবা। সো লিঙ্ক অলওয়েজ পিন কমেন্ট করা থাকবে, অথবা গুগলে গিয়ে বেস্ট অফ লিখলে ওয়েবসাইট তোমরা পেয়ে যাবা। ওকে গাইস, এখন আমি স্পিন শুরু করব। এখানে এক স্পিনের রেট রেখেছে 40 ডায়মন্ড আর 5 স্পিনের রেট রেখেছে 200 ডায়মন্ড। ভাই অনেক বেশি ডায়মন্ড কাটবে। এক স্পিনের রেট গাইস 20 ডায়মন্ড রাখা উচিত ছিল, তাহলে ডায়মন্ড কম কাটতো। ওকে গাইস, আমি ফার্স্টে একটা সিঙ্গেল স্পিন করি। ওকে দেখা যাক কি হয়। অ্যান্ড প্রচণ্ড পরিমাণে নেট সমস্যা করতেছে গাইস, তোমাদের করতেছে কিনা জানি না, বাট আজকে প্রচণ্ড পরিমাণে নেট সমস্যা করতেছে। অথচ ইন্টারনেট স্পিড ঠিকঠাকই আছে, তারপরে নেট সমস্যা করতেছে। আই থিঙ্ক গেমের প্রবলেম। আমি 5টা সিঙ্গেল স্পিন করব, তোমরা সবাই ভালো করেই জানো আমি প্রত্যেকটা ইভেন্টে 5টা সিঙ্গেল স্পিন করি। সো এই ইভেন্টেও 5টা সিঙ্গেল স্পিন করব। তোমরা আমার কথা বুঝতে পারতেছো কিনা আমি সঠিক জানি না, আমার প্রচণ্ড পরিমাণে অসুস্থ ফিল হচ্ছে। আচ্ছা দেখতেই পারতেছো গাইস, তোমরা আরেকটা স্পিন করে দিলাম অ্যান্ড এই স্পিনও কিন্তু তেমন কিছু দিল না। ওকে নো প্রবলেম। এবার আমি ওরা ধরা 5 স্পিন করব, আমার 5টা টোকেন লাগবে মেবি আই থিঙ্ক এই ইভেন্টে। মানে এটা কী টাইপের ইভেন্ট দিয়েছে ভাই? টোকেন টাওয়ার ইভেন্টই, বাট একদম ডিফারেন্ট টাইপের ইভেন্ট দিয়েছে। ওকে অলরেডি 1 নাম্বার ইভেন্ট মানে বান্ডেল চলতেছে। আমি ওরা ধরে স্পিন শুরু করি, যত দ্রুত বের করব মানে তত কম নাম্বার এডিশন কোড কিন্তু পাবো। সো যেটা খুবই ভালো বিষয় গাইস। আমি ওরা ধরে স্পিন করতেছি, জানি না গাইস কত ডায়মন্ডের মাঝখানে বের হবে। ভাই নেট সমস্যা দিস না দয়া করে, তাড়াতাড়ি বান্ডেলটা বের করতে হবে। আচ্ছা এখনও তো একটা টোকেনও দিল না, আর এটা কী ধরনের টোকেনটার ইভেন্ট আমি তাও বুঝতে পারতেছি না। ওকে গাইস, আরেকটা স্পিন করি, দেখা যাক কী দেয় স্পিনে। স্পিনও তেমন কিছুই দিল না ভাই। এই 6400 ডায়মন্ডে কি পাবো নাকি আরও ডায়মন্ড টপ আপ করতে হবে আমি নিজেও জানি না। ওকে গাইস, আরেকটা স্পিন করে দিলাম অ্যান্ড এই স্পিনও তেমন কিছুই দিল না। ওকে গাইস, এবার এগেইন একটা 108 ডায়মন্ডের স্পিন করি, মানে এগুলো 200 ডায়মন্ডের স্পিন। আমার ভাউচারের কারণে রেটটা আর কি কমেছে একটু। ওকে গাইস, এখানে আনলিমিটেড ডায়মন্ড কাটবে ভাই। আমি আবারও বলতেছি তোমরা সতর্ক হয়ে যাও ইভেন্টে স্পিন করার আগে। মিনিমাম 5-6 হাজার ডায়মন্ড তো লাগবে মনে হয় বান্ডেলটা বের করতে, মনে হয় না 1200 ডায়মন্ডের মাঝখানে বের হবে। ওকে গাইস, আমি আরেকটা স্পিন করে দিলাম অ্যান্ড লেটস সি হোয়াট হ্যাপেন্ড। অ্যান্ড এই স্পিনও তেমন আহামরি কিছুই দিল না। ওকে গাইস, আমি আরেকটা স্পিন করি, দেখতেই তো পারতেছো এই স্পিনেও তেমন কিছুই দিল না। ওকে গাইস, আমি এখন আরও স্পিন করব। আসলে গাইস সত্যি বলতে ডায়মন্ড আরও কমে বের হয়ে যেত যদি গাইস স্পিন রেট কম রাখা হতো, বাট স্পিন রেট যেহেতু এখানে বেশি রাখা হয়েছে সেহেতু গাইস কম ডায়মন্ডে বের হওয়ার কোনো চান্সই নেই। আমাকে তো গাইস এখনও পর্যন্ত কোনো টোকেনই দিল না, মানে একটা টোকেনই দিল না এখনও পর্যন্ত। আর আমার টোকেন কালেক্ট করতে হবে কয়টা? 5টা ভাই। 5টা টোকেন কালেক্ট করলে তখনই গিয়ে গাইস আমি বান্ডেলটা পাবো। এই যে এখানে কর্নারে তোমরা দেখতে পারতেছো 5 টোকেন কিন্তু লেখাই আছে। ওকে গাইস, আমি এখন এগেইন একটা স্পিন করলাম অ্যান্ড এই স্পিনে একটা টোকেন দিয়েছে ভাই। এতক্ষণে দিল 1 টোকেন, মানে কি বলবো, মানে 1400 ডায়মন্ড খাওয়ার পরে মাত্র 1 টোকেন দিয়েছে। ওকে এগেইন গেছে, আমি একটা স্পিন করি, দেখা যাক 2 নাম্বার টোকেনটা কখন দেয়। 2 নাম্বার টোকেনটা পাইতে পাইতে মনে হয় আরও 2000 ডায়মন্ড চলে যাবে। ওকে গাইস, দেখতেই পারছো আবার একটা স্পিন করলাম, এই স্পিনও তেমন কিছুই দিল না। আর যারা যারা ইভেন্টে স্পিন করার কথা ভাবতেছো তারা তো বুঝতেই পারতেছো কত ডায়মন্ড লাগতে পারে। আমার তো মনে হয় গাইস অনেক বেশি ডায়মন্ড লাগবে। সো তোমাদের ধারণারও বাহিরে। বান্ডেলটা অতটাও ভালো না, বাট টোকেন এত বেশি লাগতেছে, মানে কি বলবো, 2টা টোকেন অলরেডি হয়ে গেছে। জানি না আরও 3টা টোকেন বাকি আছে, এই 3টা টোকেন বের করতে আরও কত হাজার ডায়মন্ড লাগবে আল্লাহ জানে। ওকে গাইস, এগেইন আমি একটা 5 স্পিন করলাম অ্যান্ড এই স্পিনে তেমন কিছু দিল না, দেখা যাক গাইস কি হয়। অ্যান্ড আরেকটা স্পিন করলাম। ওকে লেটস সি। অ্যান্ড এই স্পিনে তেমন কিছুই দিল না। ওকে নো প্রবলেম। ভাই রে ভাই, কি একটা বান্ডেল দিয়েছে, মানে লিটারেলি ভাই এ তো বেশি পরিমাণে টোকেন লাগতেছে, আই মিন ডায়মন্ড লাগতেছে।
আমি মানে নিজে অবাক হয়ে যাচ্ছি যে এত ডায়মন্ড তো ভাই লাগার কথা না। আগে টোকেনটার ইভেন্ট যখন আসতো সর্বোচ্চ 3 থেকে 4,000 ডায়মন্ডে বের হয়ে যেত, এখন 5,000 6,000 7,000 কারোর তো 15,000 ডায়মন্ডও লাগে। আমার গিল্ডের একটা মেম্বার আছে যার নাম মানে যার নাকি 15,000 ডায়মন্ড লাগে ভাই ইভেন্ট আসলে, মানে টোকেনটার ইভেন্ট স্পিন করলে। মানে কি বলবো ভাই, এক একজনের আইডিতে এক এক ধরনের লাক সিস্টেম করে রেখেছে গেরেনা। যেমন গাইস আমাকেই দেখো 3 নাম্বার টোকেন দিচ্ছেই না, অথচ পার স্পিনে গাইস অনেক বেশি ডায়মন্ড চলে যাচ্ছে, 3 নাম্বার টোকেন দিচ্ছেই না। সো এভাবে গাইস যে কোনো একটা টোকেনে কিন্তু আটকে দেয় অনেককেই, সো তখন কিন্তু গাইস আনলিমিটেড ডায়মন্ড তারা কাটতেই থাকে। সো আসলে গাইস এটা উচিত না, একটা লিমিটেশন থাকা উচিত। ধরো 5,000 ডায়মন্ডের মাঝখানে বের হয়ে যাবে, মানে বেশি ডায়মন্ডের লিমিটেশন দেখ, বাট লিমিটেশন থাকা উচিত বলে আমি মনে করি। তোমরা কি মনে করো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ওকে গাইস, দেখতে পারতেছো এই স্পিনে তেমন কিছু দিল না, এগেইন একটা স্পিন করি অ্যান্ড দেখতে পারতেছো এই স্পিনও তেমন কিছু দিল না। ওকে গাইস, এগেইন একটা স্পিন অ্যান্ড টোকেন দিচ্ছে না ভাই, 3 নাম্বার টোকেন দিচ্ছে না তো দিচ্ছেই না। জানি না গাইস আর কতক্ষণ লাগবে। ও ভাই সাহেব এতক্ষণে গিয়ে 3 নাম্বার টোকেন তো দিয়েছে। আচ্ছা আচ্ছা, অনেকেই নাকি স্পিনও বান্ডিল দেয়, বাট আমাকে তো স্পিনের বান্ডিল দিলই না। অনেকটাই গাইস সুকুনার যে অ্যানিমেশনটা আছে ওইটার মতো অ্যানিমেশন দিচ্ছে। ও ভাই সাহেব পরপর টোকেন দিয়েছে আরও একটা, এখন আর একটা টোকেন হলে হয়ে যাবে। 2800 ডায়মন্ড আছে, জানি না দিবে কিনা এই ডায়মন্ডের মাঝখানে। ওকে গাইস, আমি আরেকটা স্পিন করে দিলাম অ্যান্ড এই স্পিনে কি দিবে, কিছু দেয়নি। ওকে গাইস, আমি আরেকটা স্পিন করি, দেখা যাক স্পিনের টোকেন দিই কিনা। না ভাই, এখন লাস্ট টোকেনের জন্য জানি না কতক্ষণ ওয়েট করাবে। ওকে ওকে, লেটস সি অ্যান্ড আরেকটা স্পিন, এই স্পিনও তেমন কিছু দিল না। ওকে ভাই, 2টা টোকেন তো ইজি দিয়ে দিল, জানি না এই টোকেনের জন্য কি হবে, এই সব ডায়মন্ডও পাবো কি না আদৌ তাও জানি না। ওকে ভাই, মনে তো হচ্ছে পাবো, কারণ লাস্টের টোকেনটা একটু ইজিলি দেওয়ার কথা। সো আমি আশা রাখতেই পারি, যেহেতু গাইস এখন টোকেনটার ইভেন্টের সিস্টেম উল্টা, মানে 1 নাম্বার টোকেনটাই লেট করে দেয় বাট লাস্টের টোকেনগুলো ইজিলি দিয়ে দেয়। সো দ্যাটস ওয়াই পাওয়ার কথা। হ্যাঁ গাইস, পেয়ে গেছি, যেমনটা বলেছিলাম টোকেনটার ইভেন্ট এখন উল্টা সিস্টেম করেছে। আগে লাস্টের টোকেনটা দিত না, বাট এখন কিন্তু 1 নাম্বার টোকেনটাই সহজে দিতে চায় না। 1800 ডায়মন্ড আছে, ইট মিনস গাইস অলমোস্ট 4600 মতো ডায়মন্ড লাগছে বা তার একটু কম বেশি। ওকে গাইস, আমি এখন বান্ডিলগুলো ক্লেম করে নেব এবং ক্লেম করে তোমাদের দেখাবো যে এটার সাথে কী কী আছে। ওকে, ফার্স্ট 1 নাম্বার টোকেন, 1 নাম্বার টোকেনে থাকবে হচ্ছে একটা ব্যানার, যেটাতে মোটামুটি অ্যানিমেশন ইউজ করা হয়েছে, অত বেশি খারাপ না। ওকে, আমি ব্যানারটা ক্লেম করে নিলাম। দেন গাইস হচ্ছে একটা আফতার। ওকে গাইস, আমি আফতারটাও ক্লেম করে নিলাম। দেন গাইস হচ্ছে একটা কি, এইটা মেবি কাটানার স্কিন, হ্যাঁ একটা কাটানার স্কিন যেটা লেজেন্ডারি ইফেক্ট দিচ্ছে। ওকে এইটা। দেন গাইস হচ্ছে আরও একটা কাটানার স্কিন, ভাই 2টা কাটানার স্কিন, এটা কি একটা অবস্থা। ওকে, এটা নিলাম। দেন গাইস হচ্ছে সেই বান্ডিলটা, ভাই সাপ পেয়ে গেছি ফাইনালি। জানি না কত নাম্বার এডিশন কোড দিবে, মনে তো হয় 500 পার হয়ে যাবে। বান্ডিলটা আসার সাথে যদিও বের করেছি। ভাই 3000 নাম্বার, লাইক সিরিয়াসলি মাত্রই ভাই ইভেন্ট আসছে, এখনো পর্যন্ত 5 মিনিটও হয়নি। ভাই কি বড় লোক সার্ভারে বসবাস করি আমরা, ইভেন্ট আসার সাথে সাথে বের করছি, তারপরও 3000 মানুষ অলরেডি নিয়ে ফেলছে। ও ভাই সাব, লাইক সিরিয়াসলি। যাই হোক গাইস, কিছু বলার নেই। অ্যান্ড দেখতে পারতেছো গাইস আমাদের নতুন ইভো বান্ডেলটা, এটাই হচ্ছে নতুন এক্লিপস ইভো বান্ডেল। যদি কারোর কাছে ভালো লেগে থাকে বের করতে পারো চাইলে, বাট আমি বলবো ভাই এত ডায়মন্ড খরচ করে এই বান্ডেল নিয়ে আর কি দরকার, সামনে তো ঈদ আছে, তার চেয়ে তোমরা ঈদের জন্য টাকা পয়সা জমাতে পারো। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এই ছিল আজকের ভিডিও গাইস, ভিডিওটি দেখে আশা করি তোমরা একটা ধারণা পেয়েছো যে কত ডায়মন্ড লাগতে পারে। যদি এখনও ধারণা না পেয়ে থাকো তাহলে আরও অনেক ইউটিউবার ভিডিও আপলোড করেছে, দেখো তাদেরকে, মানে তাদের চ্যানেলে যাও এবং ভিডিওগুলো দেখো, তাহলে গাইস তোমরা আরও বেশি ধারণা পেয়ে যাবে। আশা করি আমি তোমাদের বোঝাতে পারছি। তো ভিডিওটাতে ঠিকভাবে হয়তো বা কথাও বলতে পারিনি অসুস্থতার কারণে, পারলে তোমরা ক্ষমা করে দিও। অ্যান্ড এই ছিল ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা, আর পারলে সবাই একটা করে লাইক করে দিও। তো আল্লাহ হাফিজ গাইস।